Hey guys, welcome back to my channel vlog with you. ঘুম থেকে উঠে ব্রাশ করে সবার আগে টিফিনটা করছি, তার কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠেই আগে বমি হয়ে গেছে খালি পেটে। খাবো তারপরে কিছুক্ষণ পরে ভাত তো আছে, শুধু তরকারি রান্না হবে, খেয়ে আর ওই বাড়ি চলে যাবো। এবার শুধু আমি ঘুরেই যাবো যাযাবরের মতো এখানে আর ওখানে। তারপর কি বলতে বলতে আর দিদিও নেই, মায়েরাও নেই, আর মায়েরা পেছনে সারাক্ষণ লাগতেই থাকি, মানে ওই জন্য একটু বেশি বোর হয়ে যাচ্ছি। আর জামাইবাবু যে আমাদের পেছনে সারাক্ষণ লাগতে থাকে, আর ঘরটা ফাঁকা, এত ঘরে থাকার তো একা অভ্যেস, এত থাকারই অভ্যেস নেই ঘরে, আর তার মধ্যে একা আর ওই বোর লাগছে। তার মধ্যে এর থেকে মনে হচ্ছে আমাদের ওখানেই ভালো, কারণ কোনোদিন একা থাকিনি। ছোট ঘর ঠিক আছে, আর আশেপাশে মানে সবাই থাকে, এখানেও থাকে, তারপর যে যার মতন থাকে। তো ছোটবেলা থেকে যেখানে থেকে অভ্যেস, এবার থেকে হচ্ছে না। আর তার মধ্যে পাড়ার পুজোটাও ওরকম, মানে আগে যেরকম হতো সেরকম তো হচ্ছে না, ওই কারণে ওখানে যেতেও ইচ্ছা করছে না অতটা। আমার সব জ্যামগুলো পড়ে যাচ্ছে। কে রান্না করবে? কি করবি? কি রান্না হবে? যা জোরে হবে, ডাল আর ঢাল রান্না করবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। সোমনাথ বাসন গোছাচ্ছে এখন। চ না যাই, মণিমালা এসছে, চ। বিকালে যাবো। চলে যাবে ওরা বিকেলে। ছেলেটা ডাক্তার দেখাতে এসেছিল সুদীপ্তর কাছে। ছেলের কি হয়েছে? বাথরুম কম হচ্ছে। বাথরুম কম হচ্ছে না? টয়লেট কম হচ্ছে। হঠাৎ জল খাওয়াতে বলে বেশি করে। খাই, ও বাচ্চা যত্ন করা, ওকে শেখাবো আমি? আমার ছোট ননদ যে সব থেকে এক্সপার্ট, আর আমার এইটা আমার ছোট মেয়ে যে সব থেকে এক্সপার্ট। ওইটা না, নতুনটা না মা, এটা খুলে খাবে না। তো ওই তো তোমাদের দিয়েছি, নাকি দিতাম। যাবি? চ না, রান্না করতে হবে না, চ না। শুধু র্যাপিডো বুক করে দিবি, টাকা দিবি? ঢং করিস না, চ না। চলে যাবে তোরা বিকেলে। ওর বোন আর আমি ওকে এত দেলাচ্ছি, দেখো বিকেলেও কেন বিকেলে, এখন চ না। ভালো লাগছে না তো, ও তো চলে গেলে তো এমনিও বিরক্তই লাগবে। চ। কি বাবা, কি ছেলে গো বাবা। রান্নাটা তুই কর তাহলে, আমাকে রান্না করাচ্ছিস। আমাকে তো রান্না করতে না, সত্যি কথা বলছি, আমি রান্না করছিলাম বাথরুমতে। হ্যাঁ, আমি খাবারের গন্ধ নিতে হচ্ছে, কি করবো? সোমনাথ আমাকে বেরিয়ে বলে বাথরুম থেকে, তোকে করতে হবে না, আমি করছি। শুধু আমাকে ছোট করবে। আমি কি দিদি আর যাওয়া যাবো নাকি? হ্যাঁ, আমাকে ছোট করলে আমি সুন্দর, আমি উত্তর দিতে পারি। যাই যদি ব্লগটা থেকে আমাকে ভালো করে বলবে। চ না, ওখানে কি তোকে, ওখানে ভাত খেয়ে নেবো, চ না। কালকে সোমনাথ আমার মাকে উল্টো পাল্টা কথা বলেছে, আমার মা রাগ করেছে। আমার ঘরে যেতে তোকে আমি বলি, তোর ঘরে আমি তোকে যেতে বলছি, আর তোর ঘরে আমি যাবো বলেছি। চ না। কাকে বললি তুই কথা? কাকে বললি? পড়তে বস। সোমনাথ এখানটায় এসে রান্না শিখেছে, সেটা হচ্ছে ভাত ডাল, আর এই প্রথমবার মনে ডিমের ঝোল। তো এখানটায় এসে আমার বিয়ের এই 7 বছর পরে ওকে ভাত করতে দেখেছি, আমি জানি না পারতো কিনা। আর আজকে নাকি করছে ডিম ভেজে ঝোল। আমি কিন্তু কিছু বলিনি গাইজ, আমাকে কিছু বলো না। তো শরীরটা খারাপ, এটাকে ন্যাকামো বলে? হ্যাঁ, তুই ভালোবেসে করছিস না গালাগালি দিতে করছিস? হ্যাঁ, আবার কি এসে অর্ধেকখানা বাসনও গুছিয়েছে ও গামলা থেকে নিয়ে। আমার দিদি সোমনাথকে বলে আমার দিদির সতীন, কারণ কি ওর বরেরও খেয়াল রাখে, ওর ঘরের খেয়াল রাখে। জামাইবাবু এক প্রকার মানুষ, যাকে সে হচ্ছে মানে একজন ছাড়া থাকতে পারে না, মানে বউ ছাড়া। বউ কেন, কোনো মানুষও চাই। আর আমার বড় আর এক রকম মানুষ, ওকে একা রেখে দাও, ওকে খাবার দাও, ও একাই বানিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, অত বইয়ের পড়া করলে হবে? বানাতে শিখেছি, ব্যাস, কোনো চাপ নেই। চলে যাও ঘর ছেড়ে, কোনো চাপ নেই।
তুই চলে যাবি হচ্ছে রে, তুই আমি চলে আর সোমনাথের আগে যতগুলো গার্লফ্রেন্ড ছিল মানে এক্স গার্লফ্রেন্ড ছিল সব কিন্তু মারা গেছে, আমি একমাত্র বেঁচে আছি। আমারও সময় আসতে চলেছে। দেখেছো প্রপার রেডি। তুই অত কম গ্যাসে কেন বসিস, এখানেই বসাতে পারতিস। না গ্যাসটা আওয়াজ হচ্ছে। এবার দেখ আমার বড় রেসিপি বলবে। হ্যাঁ গাইস, অল্প কাঁচা লঙ্কা, অল্প ডিম, অল্প টমেটো, ওটা দিয়ে সে তোর জন্যই বানিয়েছিস। এটা তোর জন্য মামামের লঙ্কা ছড়া। তো ডিম ভাজা ডাল করলেই তো হয়ে যেত। হ্যাঁ তাহলে আরে হতে তো হয়নি। যেই ডিমটা দেখাচ্ছি সমুদ্রের এক্সপ্রেশনটা দেখুন। আমি বললাম হতে তো হয়নি, কেন কি গ্যাসটা আসতে তো ওই জন্য আস্তে আস্তে হচ্ছে, নাহলে বড় কাছে দিলে হয়ে যেত। পারফেক্ট হয়েছে দেখ। তুলে খেয়ে নে দেখি। ডিমের অমলেট এরকমই বানায়। তো ডিমের অমলেট আর ভাতে থাক না, ডালও করতে হবে না। অত কুড়ে কেন? তুই তো করছিস, আমি কুড়ে হয়ে গেলাম। কেন অমলেটটা পর্যন্ত আমি বানিয়ে দিচ্ছি, ডিম ঝোলটা তুই বানাই। না না আমি কষাকষি বন্ধ করতে পারবো না। এমনি দাঁড়িয়ে এখানে ব্লগ করছি তো ডিমের অমলেটটা আমি বমি করে দিই, এখন ডিমের গন্ধ নিতে পারি না। তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ব্লগ করাচ্ছে চাতা। কি করবো মানে? অনেক কুড়ে গেছিস না কুড়ে গেছিস আর কি না, একটা সময় দুটোর সময় ঘুম থেকে উঠে আমি কি ব্লগটা বন্ধ করে দেবো? যাবি। এই দেখো গো, আমি ডিমের অমলেটটা দেখ কি সুন্দর বানাই। সবাই দেখো গো আমার বট কি সুন্দর ডিমের অমলেট বানিয়েছে। ওইটুকুনি করার মধ্যে নাকি ঝোল বানাবে, আমি তো বুঝতে পারছি না। ওর মধ্যে করবো না, অমলেট বানাবো। তো দুটো আলাদা আলাদা কেন করছিস? তোর কি হয়েছে? এই থামস আপের কথা মনে পড়েছে, আচ্ছা নিয়ে দিচ্ছি। কি মশলা করছে, কি ঝাঁজ, বাপরে বাবা। আর আলু কেটেছিল ও মানে 4 জন না 5 জন মানুষের আলু কেটেছিল, তা আমি ওকে অর্ধেক আলু দিতে হচ্ছে আর অর্ধেক রাখা। তাও এতগুলো আলু বাবা, কথা বলা যাচ্ছে না। আর আমি এখন এই স্টোরটা গোছাচ্ছি, মানে এই জায়গাটা গোছাচ্ছি, পুরো অনেক প্যাকেট হয়ে আছে। তো দুজনের মতো কাজ করে আছি। হ্যাঁ জল দেবো একটু হালকা খাওয়া জল দিয়ে। কি জ্বালা না, জ্বালা করছে। রান্না হয়ে এসেছিল আর আমাদের দুজনের বেয়াদবির কারণে জাস্ট আমরা গিয়ে ফোন দেখছিলাম শুয়ে। বেশি না যতটা লাগবে। আর ঝোলটা শুকিয়ে পুরো কষা কষা হয়ে গেছে আলুর দমের মতন। আর একটা কথা আমি জিজ্ঞেস করবো, আমি এক্ষুনি যেটা ফোনে দেখছিলাম বড় কাছুরিতে আগুন লেগেছে, 2-3খানা ভিডিও দিলাম, ওটা কি সত্যি? যারা জানো তারা আমাকে কমেন্টস করো তো সত্যি কি না। গ্যাসটাও বন্ধ করে দিয়েছিস, তারপর হলো মিচিমিচি রান্না করছে সোমনাথ। হ্যাঁ গো, বড় কাছেই আগুন লেগেছে। খবরটা দেখতে হবে, আমাকে জানতে হবে, কারণ আর কদিন পরই আমরাও বড় কাছেই যাব। এই মামামের ডিমে যাতে না লাগে। তুই আমাকে এই ভালোবাসিস সোমনাথ? না না তুই জানিস না আমি ঝাল খেতে পারি না, তুই আমার ডিমে লঙ্কা দিয়েছিস। খেতে পারি না বললো তো বলছি তুই আমাকে এই ভালোবাসিস? হ্যাঁ ব্লগটা তুই একা কর, আমি চলে যাচ্ছি। কিছু না, শরীরটা খারাপ লাগছে কথাটা শুনে। হ্যাঁ কি করবো? ও বাড়ি যাবো। ও হ্যাঁ তারপরে 4টের সময় সাইকেলের সময় যাবো। একটু পরে করি ভাতটা, করে খাওয়ার সময় তো করবো। তো চলো। তো আমার এখন ডিমের কারি বানানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু জানি না খেতে কেমন হবে। আর খেয়ে আমি রিভিউ দেবো কেমন হয়েছে, আর পিও বলবে কেমন হয়েছে। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। এখন আমি রান্না করে দিয়েছি ভাত আর ডিমের কারি। না ভাতটা করা ছিল, হ্যাঁ সোমনাথেরই ভাত খাওয়া আমি করেছিলাম। তো ভাত আমরা নষ্ট করি না, হয় ভাতে ভাত দিই, নাহলে ওই ভাত গরম করেই খেয়ে নিই। তো সেই ভাতটাকে গরম করেছি কি 2-3 জনের হয়েও অল্পখানি ভাত হয়ে গেছে। আর 3 জন 3 রকম,
আমি শুধু ডিমটা নিয়েছি, শুকনো খাবো, ও ঝোল দিয়ে খাবে। আর মামা ভাতের মধ্যে জল ঢেলে ডিম ভাজা দিয়ে খাচ্ছে। তো এই গরমে যার যেটা দিয়ে শান্তি হবে, মামাকেও কিছু বললাম না, খাও যদি খেতে পারে জল ঢেলে। আর সোমনাথ কোনোদিন যেটা হচ্ছে রান্না করার সময় নুন চা খায় না, কিন্তু নুন ঠিক থাকে। আমার পারফেক্ট, আমি কোনো সময় টেস্ট খেয়েছিস? কোনোদিনই না। নুন লাগে। তোমার মতন কেউ হবে না, তোমার মতন তোমার মায়ের, তোমার মায়ের মতো। কি বলার চেষ্টা করলো, খারাপ না ভালো? জানি না, তোর কেমন লেগেছে বল? আমার মায়ের যেরকম ডিমের ঝোল ওরকম, মানে খারাপ লাগেনি। আর তোমার জন্য ভালো শুধু ঝোলটা একটু হতে দেখো, ঝোলটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। আমরা এতই গল্প করে ঠেলাইছিলাম, ঝোলটা না না মানে তরকারিটা চাপ মানে এ করে ঝাল আমি খেতে পারি না, প্রচুর ঝাল হয়েছে আমার পক্ষে। আমি ফোন আমি ঘাঁটছিলাম। ঝাল এক ফোঁটা খেতে পারি না, মানে আমি যেই তরকারি খাবো সেই তরকারি আমার মেয়ে খেতে পারে এরকম। চাল বানিয়েছে। ঝাল বানিয়েছে? বাহ। মামাকে জামাকে পরিয়ে দিয়েছে। আমি আমার মামা মেকআপ পরেছে। না না, আমাকে আজকে কিছুই করতে হয়নি, শুধু একটু সোনাদের ভিডিওটা ধরে দিয়েছি, আর কিছুই নয়। দেখেছিস, ওই জন্য বলেছিলাম আমার সাথে থাকতে, তোর ব্লগ হয়ে যাবে, শর্টস হয়ে যাবে, তোর কাজ হয়ে যাবে। বললাম আমরা ছেড়ে দিই, আমার ছোটো ননদ এসছে, আমার কি এখানে থাকতে ইচ্ছাও করছে না, আর গেলেও মন খারাপ হয়ে যাবে, কারণ কি আমার ছোটো ননদ সেই চলেই যাবে ছেলেটাকে নিয়ে। কখন যাবে? নিশ্চয়ই বিকালের টাইমেই যাবে। তো বিকালের আগেই চলে যাবো। গেলে কি আমি আটকে পাবো? তোর বন্ধুরা আমার কথা শোনে? বলবি ওকে নিয়ে চলে আসবে এখানে। বলবো তুই থাকলে আমি বড় কাজেতে যাবো, তুই না থাকলে আমি বড় কাজেতে যাবো না। আচ্ছা সবাই বলো না, আমি যেটা ফেসবুকে খুব দেখছি, সত্যিকারে কি বড় কাছে কিছু হয়েছে? হতেও পারে, নাহলে কেউ মিথ্যে কথা বলবে। ফেসবুকে র্যান্ডম শুধু ওইগুলোই আসছে। হতেও পারে। তো চলো ব্লগটাকে এখানটা এন্ড করলাম। আজকে সোমনাথের রান্নাই, এটাই পুরো ব্লগটা সোমনাথ রান্না করেছে। আমার শাশুড়ি শুনলে বলবে হ্যাঁ ছেলেটাকে নিয়ে যা, আমার নাকি রান্না করা, কিন্তু উনি যে নিজের মধ্যে করছে। বাবাও কি বলছে, বাবাকে আমি বলেছি, আমার বাবাকে যে জানো সোমনাথ রান্না করেছে, বলতে দাঁড়া না আমার মতো ফাঁসবে। যখন আমিও প্রথম রান্না করতাম, রান্না করার জন্য পাগল হতাম, আর এখন আমিও মা যখন কোথাও চলে যায় আমাকে রান্না করতে হয়, মানে মা যাওয়ার আগে রান্না করে রেখে যেত, আর এখন কি বাবাকে রান্না করে খেতে হয়। না আমার কুকিংটা ভালো লাগে। আমার বাবা করেছে পমফ্রেট মাছের ঝোল, এক কড়া মাছের ঝোল, আর তিনটে বড় বড় এর মধ্যে ঘরে মাছ আছে বড়, তো তিনটে গোটা মাছ, পমফ্রেট মাছ আর কচু দিয়ে করে এক কড়া ঝোল। টেস্ট ভালো হয়েছিল, কিন্তু ঝোলটা বেশি, আর এনার টেস্ট ভালো হয়েছে কিন্তু ঝোল নেই, চচ্চড়ি হয়ে গেছে। ঠান্ডা কোনটা ওইটা তো। চলো ব্লগটাকে এখানটা এন্ড করছি। ভালো লাগে লাইক কমেন্টস করবে, আর যদি সোনার হাতে কোনো রান্না দেখতে চাও সেটাও কমেন্টস করো, কি রান্না দেখতে চাও, কেন আমিও চাই। সোমনাথ পাস্তা খুব ভালো লাগে, এগুলো রেগুলার, ওইগুলো না, এরকম কিছু ঝোল টোল জাতীয় কিছু। মাংস করতে পারে, মাংস কেউ বলো না, ডিমটা তো হয়েই গেল। মাছ কিছু যদি রান্না করতে জানতে চাও তো মাছের কমেন্টস করো। সোমনাথ আবার মাছের ঝোল বানাবে, হ্যাঁ কালকে না, কালকে না, এই কমেন্টস করো, তারপরে এখন পোস্ট করবো।